জামাতের আম সালা দুইটাই যাবে, সরকারের আম এবং সালা দুইটাই যাবে। সে দেশে এবং দেশের বাহিরে শুধু সমালোচনার সম্মুখীন হবে না, দেশের এক ধরনের যে নিউ ফ্যাসিজম একটা চালু করছে শেখ হাসিনা, এবং সেটার পরিণতি সে ভোগ করতেছে এবং পুরা জাতিকে ভোগ করাচ্ছে। এই ফ্যাসিজমের মধ্যে আবার নতুন এক ধরনের ফ্যাসিজমের নতুন মোড়কে শেখ হাসিনার ফ্যাসিজম চালু করার আরেকটা পায় তারা এই জাতির সামনে আমরা লক্ষ্য করবো, যেটার কোনো কল্যাণ এই জাতির জন্য নয়। রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাংলাদেশে তাদের খবর নাই যে বাংলাদেশে যে অপরাপর রাজনৈতিক শক্তিগুলো আছে, সমস্ত শক্তিগুলো এক হইলে, যারা ক্রিয়াশীল শক্তি তারা এক হইলে এই জামাত ইসলাম আবার সেই ক্রিপ্টো কালচারের দিকে তাদেরকে ফিরে যেতে হবে, সেই গোপন আস্তানায় তাদেরকে তুলে যেতে হবে। এটা তাদের বোঝা উচিত যে বলে না, ধীরে বন্ধু ধীরে, আস্তে আস্তে খাও। এত গরমাগর্মি কিন্তু ভালো নয়, এত দ্রুত ভালো নয়, ঠিক আছে? এত দ্রুতই যদি চাইবা, তাহলে 2024-এর গণ অভ্যুত্থানের পরে কেন ক্ষমতা নিলে না? তখন তো সুযোগ ছিল, তখন তো তোমরা বলতে পারতা যেটা ইসলামিক বিপ্লব, আমরা ক্ষমতা নিয়ে ফেললাম, আমরা এটা চালাবো। তখন সুযোগ ছিল, তখন যা ইচ্ছা তাই করতে পারতা। সেই সাহসটা দেখাইতে পারলা না। সেই সাহস যেহেতু দেখাইতে পারলা না, তোমরা এখন কোন মুখে ইনক্লুসিভ নির্বাচনের বাইরে চিন্তা ভাবনা করতেছে। ইনক্লুসিভ নির্বাচন যে কোনো গণতান্ত্রিক সমাজের, যদি গণতন্ত্র তোমরা বিশ্বাস করো, গণতন্ত্রের মধ্য দিয়ে যদি তোমরা এগোতে চাও, আগামী দিন পথ চলতে চাও, তাহলে অবশ্যই এই জাতীয় পার্টিকে প্রয়োজন হবে। তাদের চিন্তা, তাদের ভয় হচ্ছে কি জানি, জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে তাদের জায়গা দখল করে কিনা। তারা তো ক্ষমতায় যাইতে চায়, যদি কোনো কারণে ক্ষমতা না যাইতে পারে তাহলে অন্তত যাতে বিরোধী দলে থাকতে পারে, এই প্রচেষ্টা তো তাদের থাকা উচিত বা থাকতে হবে। সেটার জন্য জাতীয় পার্টিকে কোরবান করতে চায়। জাতীয় পার্টিকে এই মব সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, পুরা জাতিকে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে মানুষ বলবে যে হ্যাঁ, এরা তো স্বৈরাচারের দোষর ছিল, হ্যাঁ, এই যে একটা ধোঁয়া তুলে, এই যে একটা মানুষকে, একটা আবেগকে কাজে লাগিয়ে এই অবস্থাটা করতে চায়, এটা আত্মঘাতী, এটা দেশের শৃঙ্খলা বিরোধী, গণতন্ত্র বিরোধী, এবং এদেশের মানুষের যে আবহমান কাল থেকে এদেশের মানুষ যে সবাইকে নিয়ে চলার যে একটা মানসিকতা, সেটার বিরুদ্ধে যারা যায় তারা কিন্তু হেরে যায়, তারা কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। সেটা প্রমাণ ডাকসুতে, সেটা প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সবাইকে নিয়ে তারা কিন্তু জিতেছে। তাদের প্যানেল এমনভাবে সাজাইছে, এমনভাবে মানুষকে একটা দেখাইছে, একটা প্রমাণ দেখাতে চাচ্ছে যে আমরা সবাইকে নিয়ে আছি। সেখানে চাকমারা আছে, সেখানে পারে না তারা হয়তো কোনো হিন্দু প্রার্থীকে তারা দেয়নি, সেখানে আপনার ধর্মান্ধ যারা সেকুলার রাজনীতি করে তাদের প্রতিনিধি আছে, সেখানে মহিলা প্রতিনিধি আছে, আধুনিক মডার্ন মহিলা প্রতিনিধি আছে। সর্বস্তরের ধর্ম, মত, পথকে নিয়ে তারা সেই প্যানেলটা সাজিয়েছে, যার ফলে এই বিজয়টা অর্জিত হয়েছে। তারা এটা কি ভুলে গেছে? তারা কি করলো এখন? এটা আসলে তাদের উদ্দেশ্য দুইটা হইতে পারে। প্রথমত হচ্ছে একটা পানি ঘোলা করে তাদের নিজস্ব একটা হিডেন এজেন্ডা থাকতে পারে, আমি জানি না কি আছে, সেটা বাস্তবায়ন করা। তবে এটা যে জনগণের এজেন্ডা নয়, এটা যে গণতন্ত্রের এজেন্ডা নয়, এটা পরিষ্কার। এটা দ্বিতীয় কথা যেটা বলবো, জামাত ইসলাম যোগ হয়েছে, এর সাথে যোগ হয়েছে আরও ছোটোখাটো অনেকগুলো দল, যেটা নূরের দল, তারপর এবি পার্টি, এরকম কয়েকটা দল। এগুলোর কথা নাই বললাম। এরা বাংলাদেশের ভোটের রাজনীতিতে এরা পিঁপড়া। এটা ভোটের রাজনীতিতে নাই, ভোটের রাজনীতিতে কোনো খানা নাই, এদেরকে কেউ কাউন্ট করে না। ভোটের রাজনীতিতে, আপনার ইমেইলের রাজনীতিতে, আপনার নেটের রাজনীতিতে, আপনার ঢাকা শহরের রাজনীতিতে
শহুরের রাজনীতিতে এটা ম্যাটার করতে পারে, কিন্তু ভোটের রাজনীতিতে বিশাল যে মানে ক্যানভাস আছে বাংলাদেশের, সেখানে এদের কোনো খানা নাই, এদেরকে কেউ গণেও না। সুতরাং এরা কি বলল না বলল এতে এটা খুব গুরুত্ব পাবে না। যদি এই ব্যাপারে সরকার এই এই ট্র্যাপে পা বাড়ায়, তাহলে সরকারের আম এবং সালা দুইটাই যাবে। যেমন নাকি জামাতের আম সালা দুইটাই যাবে, সরকারের আম এবং সালা দুইটাই যাবে। সে দেশে এবং দেশের বাহিরে শুধু সমালোচনার সম্মুখীন হবে না, দেশের এক ধরনের যে নিউ ফ্যাসিজম একটা চালু করছে শেখ হাসিনা, এবং সেটার পরিণতি সে ভোগ করতেছে এবং পুরা জাতিকে ভোগ করাচ্ছে। এই ফ্যাসিজমের মধ্যে আবার নতুন এক ধরনের ফ্যাসিজমের নতুন মোড়কে শেখ হাসিনার ফ্যাসিজম চালু করার আরেকটা পায় তারা এই জাতির সামনে আমরা লক্ষ্য করবো, যেটার কোনো কল্যাণ এই জাতির জন্য নয়। নিষিদ্ধ রাজনৈতিক দল নিষিদ্ধ করে আপনারা এত বেশি দেশে আপনার বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুর ধারে কাছে না গিয়ে আপনার কোথায় এই করবেন একটা রাজনৈতিক দল, সেই জাতীয় পার্টি তো এমনি দোষর, এরা তো এমনিতে ভোট পাবে না, তাই না? এটা ভোট পাবে না, এদের প্রার্থী নাই, এদের কিছুই নাই, তারপরে এরা দোষর, এদেরকে যত যা আছে গাইলে সমস্ত কিছু করতেছেন, তারপরে ভয় কেন? ওই ভয় ওই জায়গাতেই এখনও, যেহেতু জাতীয় পার্টি শক্তিশালী ভোটের রাজনীতিতে, তাদের ভোট আছে, ভোট ব্যাংক আছে, ওটাই ভয়। ওই ভয় থেকে আজকে এই কাজগুলো করা হচ্ছে। এবং আপনি লক্ষ্য করে থাকবেন বিএনপি তারা দীর্ঘদিন থেকে বাংলাদেশের মানুষের পালস বুঝে, তারা সরকারে ছিল, তারা সরকারের ব্যালেন্স বুঝে, মানুষের চিন্তা চেতনার ব্যালেন্স বুঝে, তারা কিন্তু কোনো দল নিষিদ্ধ করার পক্ষপাতী না। কারণ কি? কারণ তারাই তো বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠীর পালস, অধিকাংশ জনগোষ্ঠীর মুখপাত্র। তারা বুঝে, আর বুঝে বলেই তারা এই পদক্ষেপে তারা রাজি নয়। ভিপি নুরের উপরে যে হামলা হলো, এটাকে কিভাবে দেখছেন? কেউ কেউ বলছেন যে হেলমেট পরে জাতীয় পার্টির মহাসচিব ছিলেন, আবার একটা পক্ষ থেকে আসছে যে সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত। সার্বিক এই বিষয়ে আপনি কি বলবেন? না, ভিপি নুরের উপরে হামলা, এটা একজন রাজনৈতিক কর্মী হিসেবে কখনোই আমি এটা অ্যাকসেপ্ট করি না, এবং এটা কোনোভাবেই উচিত হয় নাই রাজনীতিতে এই ধরনের এই হামলাটা। এখন প্রশ্ন হচ্ছে হামলাটা করছে কি? আপাত দৃষ্টিতে আমরা মিডিয়াতে বা যেভাবে দেখছি, শুনছি, জানছি, সোর্স বিভিন্নভাবে হামলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন হামলা করলো, কেন সেনাবাহিনী হামলা করলো, কেন পুলিশ তার উপর চড়াও হইলো, এটার জবাব কিন্তু আসলেই তাদের কাছে। এটা আপনি যত ধরনের ব্যাখ্যা দেই না কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এরকম কথা বলে যে আমাদেরকে জননিরাপত্তার স্বার্থে গ্রহণ করতে হয়েছে, আপনি সে আইন অনুযায়ী তো কাজ করে। এখন বেআইনি কাজ করছে কিনা এটা তো তদন্ত সাপেক্ষ। আমি অনেক কথা বলবো এগুলো নিয়ে, আমি দেখছি গত এই যে 1 মাস যাবৎ কথা হচ্ছে, এগুলো সবই এখনো তো তদন্ত দৃশ্যমান হলো না। এবং যিনি বেশি মেরেছিলেন, লাল গেঞ্জি পরা, তো আমরা তো এখনো ওনাকে শনাক্ত করতে পারিনি উনি কোন ডিপার্টমেন্টের ছিলেন। এ বিষয়ে এখনো অস্পষ্ট। তার মানে সরকার কি লুকাতে চাচ্ছে? এই ইন্টেরিয়াম এই বিষয়ে কাদের লুকাতে চাচ্ছে? না, আমি সরকারের এজেন্ডা কি, বা সরকার কাকে কাকে করতে চাচ্ছেন, লুকাতে চাচ্ছেন বা গোপন করতে চাচ্ছেন, সেটা আমার পক্ষে বলা মুশকিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে মেরেছে, কেন মেরেছে, এটার জবাব তাদের কাছে আছে। এখন সেনাবাহিনী যদি, আমরা তো লক্ষ্য করছি সেনাবাহিনী আর পুলিশ তাদেরকে মারছে, তো তারা একটা ব্যাখ্যাও দিয়েছে। এবং সে ব্যাখ্যা যদি আপনার কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আপনি বিকল্প সাহস থাকলে এটা দেখান। সরকারের উপরে তো কোনো নাই, সরকার তো শক্তিশালী, সরকারের উপরে তো কোনো শক্তিশালী কোনো সংস্থা নাই। তো সরকারের উচিত সেটা উদ্ঘাটন করা, সরকারের উচিত সেটা উদ্ঘাটন করা এবং জনসমক্ষে সেটা উপস্থাপন করা। এটা না হলে এটা জনমনে বিশৃঙ্খলা হবে, জনমনে ভুল বোঝাবুঝি হবে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা রেষারেষি ভাব থেকে যাবে। ঠিক আছে? আপনি এই যে নুরুর দলের সাথে, আমাদের দলের সাথে, আপনি নুরুর দল, আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলতেই পারেন, এটা আপনার বিষয়।
আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দিতেই পারি, এটা আমাদের বিষয়। যতক্ষণ পর্যন্ত না আমরা বিশৃঙ্খলা জনহিতকর কাজের বাইরে কোনো কর্মসূচি না নিব বা দেশদ্রোহী কাজে শৃঙ্খলা বিরোধী অংশগ্রহণ না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের তো অধিকার আছে, এটা আমাদের প্রিভিলেজ, রাজনৈতিক দলের প্রিভিলেজ করতে পারে। কিন্তু আমরা রাজনৈতিক দল হিসেবে তো তার উপর আক্রমণ করি নাই, এটা তো প্রমাণ কেউ দেখাতে পারবে না।